কেন? কারণ অনেক ভালো লাগে সুবাস। জিব্রাইল কয়, রে আল্লাহর বন্ধু নবীর প্রেমের ফুল মুবারক, আমি একটু গানটা নিয়ে দিই। জিব্রাইল যাই মাত্র জিব্রাইলের নাকের মধ্যে লাগাইব, ফুলটা যেন কোথায় গায়েব হইয়া গেছে, গায়েব হইয়া দুনিয়াতে চলে আসছে। একটা নদীর মধ্যে পড়েছে, নদী থেকে উপনদী, উপনদী থেকে একটা হাল দিয়া আসতেছে। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহর সামনে যখন দাঁড়ায় রইলেন, আল্লাহ ডাকে দিয়া বলে, জিব্রাইল কোথায় রে, কোথায় ফুল মুবারক কই? জিব্রাইল ডাকে দিয়া কই, আল্লাহ ফুল মুবারক কই আল্লাহ এবং তার রাসূল খুব ভালো করেই জানে। আল্লাহ গো, আপনি তো খুব ভালো করেই জানেন, তারপরে কেন জিজ্ঞেস করেন? আমার নবী পাক কিভাবে দুনিয়াতে আগমন করছে দেখেন না। নবী পাকের প্রেমের ফুল মুবারক একটা হাল দিয়া পয়সা যায়। জবান খুলে বলেন, দয়াল নবীর বাবার নাম কি? জোরে বলেন। খাজা ছিল শ্যামবর্ণ। তখন পর্যন্ত খাজা আব্দুল্লাহর জন্য সবাই পাগল ছিল না। খাজা আব্দুল্লাহ ওই হালের পার দিয়া হেঁটে যায়। প্রচন্ড রৌদ্র, মরুভূমির গরম বালু দিয়া হাঁটতে হাঁটতে প্রচন্ড তৃষ্ণা লাইগা গেছে। হাল থেকে একটু পানি খাইয়া একটা গাছের নিচে একটু হেলান দিয়া ঘুমাইয়া গেছে। ঘুমের ঘরে কে যেন আইসা বলে, আব্দুল্লাহ রে, চোখটা মিলাতে করে আব্দুল্লাহ, তোমার সামনে দিয়া আল্লাহর বন্ধু নবীর রহমতের ফুল মুবারক বাইসা যায়। খাজা আব্দুল্লাহ দেরি করে নাই, তাকাইছে, তাকায়া দেখে সত্যি তো একটা ফুল মুবারক বাইসা যাইতেছে। এই ফুল মুবারকটারে যখন হাতের মধ্যে নিছে, হাতের মধ্যে নিয়ে যখন একটু শ্বাসটা নিব, অটোমেটিক ফুলটা খাজা আব্দুল্লাহ নাক দিয়া দুইকা নূরে মুহাম্মদি, নূরে মুহাম্মদি, নূরে মুহাম্মদি। বাংলার মোল্লারা কয় নবী মাটি, কুনতু নাবিয়্যা ওয়া আদম বাইনাল মাই ওয়াত তিন। আদম যখন মাটি এবং পানির মধ্যে মিশ্রিত ছিল, নবী বলে আমি নবী তখনও নবী ছিলাম। কুনতু নাবিয়্যা ওয়া আদম বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম যখন রূহের জগতে মিশ্রিত ছিল, আমার নবী বলে আমি নবী তখনও নবী ছিলাম। নবী কই নবী ছিলাম, আর তুই না মোল্লা কই নবী আমরা নবী। তোমার মতন মোল্লা হাসরের ময়দানে বাসাও বাসাও করব, আর আমার নবী বলবো রব্বি হাবলি ইয়া উম্মত। ঠিক কি না? জাহান্নামের গেটে যিনি দাঁড়িয়ে থাকবে, আপনার মতন আমার মতন মিলাদ পড়াই উম্মতের পার করিতে। ওরে কাউসারের মালিক নবী মনে রাখিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় ও নবী তোরা নেওয়ালা, নবী কন্যা ও নবী তোরা নেওয়ালা, নবী ওই নবীজির মোহাম্মতে মিলাদ পড়িও, মন যদি দিও, ভালো যদি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, খাজা আব্দুল্লাহর পেশানের মধ্যে নবী পাকের নূর মুবারক। এ বাংলার মোল্লারা, তোমরা নবীর মাটির কইলা, আমি বাংলাদেশের মধ্যে তথা ব্রাহ্মণবাড়িয়ায় আসেন যায় জামিয়া সিরাজিয়া দারুল উলুম বাদুগরের যিনি প্রতিষ্ঠাতা, তাদের জন্য বড় হুজুর, এই বড় হুজুর কিতাব লেখছে গাওহারে সিরাজি। এই গাওহারে সিরাজির মধ্যে উনি নবী পাকের নূর সম্পর্কে বলতেছেন, সুবহানাল্লাহ। এর মানে কওমিদের দৃষ্টিতে আমার নবী পাক নূর। সত্য কথাগুলো যখন বড় হুজুর বলল, তার ছাত্ররা কয় হুজুর নাকি পাগল হইয়া গেছে। আসলে হুজুর পাগল হই নাই, তোরা পাগল হয়ে গেছ। বড় হুজুরে ডাক দিয়া বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া কুল্লুল খালাইকি মিন নূরি ওয়া আনা মিন নূরিল্লাহ। আল্লাহ
পাক সর্বপ্রথম তার নূর মুবারক হইতে হাবিবে পাকের নূর মুবারককে সৃজন করেছেন। হাবিবে পাকের নূর মুবারক হইতে আমার আল্লাহ সারাটা জাহান সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই শুধুমাত্র তাই নয়, আবার আসেন যাই দেওবন্দের একটা শিক্ষক ছিল আশরাফ আলী তানভী, কিতাব লিখেছে শুকরুন নিয়ামতে বিজিকরির রাহমাতির রাহমা। ওই কিতাবের মধ্যে নবী পাকের নূর সম্পর্কে বলতেছেন, ये बात मशहूर है कि हमारे हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की साया नहीं था, इसलिए कि हमारे हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की सीता व नूर भी नूर थे। তাদের গুরু ঠাকুর বলতেছে আমার নবী পাকের কোন ছায়া মুবারক ছিল না। কেন কেন ছায়া মুবারক ছিল না? কারণ নবী পাকের কদম মুবারকের তলা মুবারক থেকে চুল মুবারকের আগা মুবারক পর্যন্ত সারাটা দেহ মুবারক ছিল নূরুন আলা নূর মুবারক। আর জোরে কোন সুবহানাল্লাহ। বড় হুজুরে কই নূর, ছাত্র কই নূর না, তুমি ছাত্র বেশি সুবিধা, বাবাই কই নূর, তুমি সন্তানে কোন নূর না, তুমি সন্তান বেশি সুবিধার না। অনেক সময় সন্তান অবাধ্য হলে এগুলারে কি কয়? যারা সন্তান, তোমরা যদি তোমাদের বাপ দাদা না মানো, তোমরা হিডের কাছে কথা কয় না। আরো জোরে বলেন, বাপ দাদা নূর কইবা, তোমরা কইবা পাগল হয়ে গেছে। বলো তো তোমার বাপ দাদা পাগল হয় নাই, তোমরা পাগল হইছো কারণ ইহুদি খ্রিস্টানদের টাকা খাইছো। সত্য বললে ফিরায় দেওয়া লাগবো, পরস্পর টাকা পাইবা কথা কয় না। আরো জোরে বলেন, ও বাবা চিরায় আমার, এই বেজাইল্লা আওয়াইল্লা বাওয়াইল্লা মৌলবি আউল ফাউল মৌলবি আমাদের সমাজে আছে না নাই? এই জিনিসটি যে দেখলাম, এক মুরব্বী বাচ্চা আনসারী সাহেব ওনার সাথে একটা প্রোগ্রাম করছে, মনে হয় জামাতের মৌলবি। হাই রে সর্বনাশ, স্টেজের মধ্যে মহিলা উঠছে, নাতি আইছো, হাই হাই। পুরুষের স্টেজে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন স্টেজের মধ্যে আজ পর্যন্ত এরকম কোন দুর্ঘটনা হয় নাই। কেন হয় নাই? কারণ আমরা সুন্নি, আমাদের মধ্যে সব আছে কথা কয় না। যদি বাজার কোন মাজারের মধ্যে কোন হাদেমে কোন ফুলাফান একটারে বলৎকার করত, সারাটা দেশ উল্টায় ফেলে, কিন্তু তারার মাদ্রাসায় আছে না নাই? কথা কয় না। আল্লাহ হেদায়েত দান করুক। ফুলাফান দে ফরার লাগে এগুলা যে কি করে রে ভাই রে ভাই। ওই দিন দেখলাম এক মৌলবী, এক মুহতামিমে 11 বছরের একটা মায়ের দর্শন করছে 6 মাস। তোর কি বিবেকে বাধা দেয় নাই? তোর ঘরে কি ছেলে মেয়ে নাই, ভাই বোন নাই? তুই 11 বছরের মায়াটার কিভাবে দর্শন করিস? তোর মধ্যে এই বিবেক নাই, তুই মুসলমানের তো কি বুঝবি? খাজা আব্দুল্লাহ পেশানির মধ্যে নূরে মুহাম্মদী দেখেন নবী কিভাবে আগমন করছে। নূরে মুহাম্মদী পেশানিতে যাওয়ার পরে খাজা আব্দুল্লাহর শরীরটা পূর্ণিমার চাঁদের মতন সুন্দর হয়ে গেছে। সবাই ডাক দিয়ে বলে খাজা আব্দুল্লাহকে বিবাহ করব, নূরে মুহাম্মদীর মা হব। এক পর্যায়ে খাজা আব্দুল্লাহ এলাকা ছাড়া মানুষের জ্বালাই হয়ে গেছে। সমাজে কিছু কিছু সুন্দর পোলাপাইন থাকলে পরিবাইন পাগল তাহিনী, আবার কিছু কিছু পরিবাইন সুন্দর টাকা কি পাইলে কি পাইলে ডাক দিয়া বলে আমি যে কি পাইছি তোদেরকে দেখাইতে চাই। এবার সমস্ত রাজার মেয়েদেরকে দাওয়াত করলো। দাওয়াত কইরা আইনা এক হাতের মধ্যে ছুরি আর এক হাতের মধ্যে লেবু দিছে, তোমরা কাটা শুরু করো। ওই দিক দিয়া ইউসুফ নবীরে বুরকা পরায়া আনছে। এবার যখন তারা কাটা শুরু করলো, ইউসুফ নবীর মুখ থেকে যখন বুরকার মাথাটা সরাইয়া দিলেন, ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া এই সমস্ত রাজার মেয়েরা এই যে লেবু কাটতে কাটতে হাতের কবজি পর্যন্ত কাইটা পালাইছে, তারা টের পায় নাই। মা আমেনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। খাজা আব্দুল্লাহ মা আমেনারে দেখে নাই। মা আমেনা খাজা আব্দুল্লাহ রে বলে, হুজুর গোলাপান তো বেশি ভালো হয় না, বালা কেমন হইব? মা বোনেরা স্টার জলসারে সারাদিন কইরা তাহে স্বামীরে বাদ দিতে সময় নাই। তো তুমি পারলে নিজে বাইরে যাও, নাহলে যাও দোকানে খাইয়া কেউ বেশ করে